আসসালামু আলাইকুম, রানা আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। এ পর্বে আপনাদেরকে স্ক্রিনশট সম্পর্কে আলোচনা করব, কিভাবে স্ক্রিন ক্যাপচার তৈরি করা যায়। তো স্ক্রিন ক্যাপচার নামে অনেক সফটওয়্যার আছে, আপনারা সফটওয়্যার ইউজ করতে পারেন অথবা কিবোর্ড থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো কিভাবে স্ক্রিনশটটা নেবেন, কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, আপনি বাটনটি চাপুন। বাটনটি চাপলে দেখবেন সিলেক্ট এরিয়া নামে একটি অপশন চলে আসছে। এখন আপনি যে স্থান থেকে স্ক্রিনশটটা নিতে চাচ্ছেন সেই স্থানে যে লেফট বাটন, মাউসের লেফট বাটন চেপে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিন, এরপর ছেড়ে দিন। এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনি যদি কোনো কিছু দেখিয়ে দিতে চান, যেমন দেখা যাচ্ছে যে আপনার একটা সাইডে কাজ করতেছে, একটা প্রবলেম হচ্ছে, তো আপনি কাউকে দেখাতে চাচ্ছেন যে কোন জায়গাটায় আপনার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে এখানে অ্যারো আছে, অ্যারোটা সিলেক্ট করে মাউস টেনে ধরে দেখাতে পারেন যে এই জায়গাটায় আপনার সমস্যা হচ্ছে। এবং আপনি কোনো কিছু লিখে দিতে পারেন, টি সিলেক্ট করে এখানে লিখতে পারেন। যেমন আমি আমার নাম লিখছি রানা আহমেদ। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম অপশন দিতে পারেন। এখানে বক্স আছে, বক্স আঁকতে পারেন। তারপরে আপনার এখানে যে আমি সাদা কালার দিয়ে রেখেছি, এখানে আপনি সাদা কালার বাদে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, যে কোনো কালার হতে পারে। এখানে সাদা সিলেক্ট করা আছে, আপনি অন্য কালার সিলেক্ট করে দিবেন। তো কালারে ক্লিক করার পরে আপনার কালার বক্স চলে আসবে। এখন আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করুন, এরপরে আপনি নামটি লিখুন, দেখুন এবার কি কালার চলে আসে। এখানে সাদা কালার, এখানে কিন্তু অন্য একটা কালার চলে এসেছে। তো এরপরে আপনি যদি এগুলো না চান তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে স্ক্রিনশটের যে অপশনটা সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি এটা সেভ করতে চাইলে এখানে ক্রসের বাম পাশে সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে কোন জায়গায় আপনি রাখতে যাচ্ছেন সেখানে দেখি, এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, দেন সেভ। এটা সেভ হয়ে গেল। এখন এটা যদি ওপেন করি, দেখেন স্ক্রিনশট হয়ে গেছে। আপনারা যদি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের সাহায্য না নিয়ে ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করে স্ক্রিন তৈরি করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন অপশনটা থাকে না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিবেন লাইট শট, গুগলে সার্চ দিবেন লাইট শট স্ক্রিন ক্যাপচার। এখানে লাইট শট স্ক্রিন ক্যাপচার চলে আসছে। তো এটা সার্চ দিলে অনেকগুলো সাইটের নাম চলে আসবে। এখান থেকে আপনি একটা সাইটে ঢুকবেন, ঢোকার পরে এই যে লাইট শট নামে এই সাইটটা চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড লাইট শট ফর ফ্রি, এই ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে বলবে অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স অ্যান্ড ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে ক্লিক করার পরে ডাউনলোড 2 মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড হবে। আপনি এটা ডাউনলোড করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, কাজে এটা ডাউনলোড করা লাগছে না। এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে দেখবেন এই অপশনে এখানে পাতা চিহ্ন আকারে একটা অপশন দেখতে পারবেন। তো আপনি যদি কোনো কিছু এখন স্ক্রিন নিতে চান, যেমন এই যে একটা এখানে ফেসবুক আর ফাউন্ডেশনের যে পেজ, আমি চাচ্ছি এই পেজটা এখন স্ক্রিনশট নেব। কিভাবে, এই পাতাতে ক্লিক করলে সিলেক্ট অপশন দেখাবে। এখন আমি যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে সেভ করতে পারি। সেভ বাটন, সেভ। এখন দেখি, হ্যাঁ সেভ, স্ক্রিন ক্যাপচার হয়ে গেছে। তো এইভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।